ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা স্কোয়ার রুট সম্বন্ধে শিখব। আমরা আজকে প্রথমে স্কোয়ার রুট কি করে বের করতে হয় তার পদ্ধতি জানবো। আমাদের দুটো পদ্ধতি আমরা জানি স্কোয়ার রুট বের করতে পারি দুটো পদ্ধতির মাধ্যমে। এক যে ফ্যাক্টরাইজেশন মেথড, আর একটা হচ্ছে লং ডিভিশন মেথড। ঠিক আছে, প্রথমে আমরা ফ্যাক্টরাইজেশন মেথডটা শিখবো। ফ্যাক্টরাইজেশন মেথড হচ্ছে আমাদের এই যে মনে করে এরকম দেওয়া আছে একটা যে রুট ওভার মানে বর্গমূল বের করতে হবে 6084 সংখ্যার। আমাদের প্রথমে প্রাইম ফ্যাক্টরগুলো বের করতে হবে, মানে মৌলিক গুণ ফ্যাক্টরগুলো। যেমন কি করে করতে হবে, আমাদের প্রথমে এর না সবচেয়ে সংখ্যা দিয়ে ভাগ করে মৌলিক সংখ্যাগুলো বের করতে হবে। যেমন প্রথমে এটাকে 2 দিয়ে ভাগ করতে পারি, 3042 হলো। তারপর এটাকে 2 দিয়ে আরও ভাগ করো, তোমার হচ্ছে কত, 1521। তারপর এটাকে 3 দিয়ে ভাগ যায়, 507। তারপর আবার 3 দিয়ে ভাগ করো, 3 অক্ষে 3, 6 18, 3 নং 27। তারপর 169কে কি দিয়ে ভাগ যায়, মৌলিক সংখ্যা দিয়ে। দেখো এটা 11 দিয়ে যাবে না, 13 দিয়ে যায়। ঠিক আছে, 13 13 169। তার মানে আমরা এই যে 6084 রুট ওভার, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 13 ইন্টু 13। মানে এই যে দেখছো 13 13 3 3 2 2, এগুলো হচ্ছে প্রাইম ফ্যাক্টর বা মৌলিক ফ্যাক্টর। ঠিক আছে, মানে একে আর ভাগ করা যায় না। এবার দেখো আমাদের বর্গমূল বের করতে হবে। তার মানে আমাদের নিয়ম অনুযায়ী এই যে প্রত্যেকটা প্রাইম ফ্যাক্টর দেখছো, তার যে পেয়ার বা জোড় আছে তার থেকে একটা করে নিতে হবে। দুটো আছে 2, তার মানে এখানে একটা 2 নিতে হবে। আর তিনটে আছে 2, দুটো আছে 3, তার থেকে একটা নিতে হবে। আর দুটো আছে 13, তার থেকে একটা নিতে হবে। তার মানে 3 2 6, 6 13 78। এ হয়ে গেল আমাদের বর্গমূল অ্যান্সার। তাহলে কি করলাম আমরা, এই 6084 কে ফ্যাক্টরাইজেশন মেথডে প্রথমে মৌলিক বা প্রাইম ফ্যাক্টরগুলো বের করলাম। কি করলাম, 2 3 যত কম সংখ্যা দিয়ে ভাগ যায় সেগুলো আমি ভাগ করলাম। তারপর আমি এই জোড় থেকে আমি একটা করে প্রাইম ফ্যাক্টর নিলাম, মানে মৌলিক ফ্যাক্টর নিলাম, মৌলিক সংখ্যা নিয়ে তার গুণ করলাম, উত্তর চলে এলো। এটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন মেথড। নেক্সট আমরা যাব লং ডিভিশন মেথড। লং ডিভিশন মেথডটা ভালো করে শেখো, এটাই তোমাদের কাজে লাগবে। মনে করো বড় সংখ্যা দেওয়া আছে, ফ্যাক্টরাইজেশনে এই বড় সংখ্যা করতে অনেক টাইম লাগবে। ঠিক আছে, 1471369 দেওয়া আছে, এটাকে ফ্যাক্টরাইজেশন বের করতে অনেক সময় লাগবে। এই জন্য আমরা লং ডিভিশন মেথডে বের করব। কি করব এই পদ্ধতিতে, প্রথমে আমাদের পেছন থেকে ইউনিট মানে একক থেকে পেয়ার নিতে হবে। পেয়ার দুটো করে সংখ্যা নিতে হবে। ঠিক আছে, আর যেটাতে নেই, এটা একটা সংখ্যা আছে, এই পেয়ার একটাকে নিতে হবে। এইবার কি করতে হবে, এইবার আমাদের এটাকে এমনভাবে ভাগ করতে হবে যাতে মিলে যায়। প্রথমে দেখো একের বর্গ কত দিয়ে ভাগ করলে এক আসে, এককে একই হয়, মানে এইটার সেই যে ভাগফল, এই যে এটা হচ্ছে ভাগফল। হ্যাঁ, এটার সাথে এই যে ভাজক, এটার তুমি বর্গ করতে করতে হবে, আর ভাজ্যর মিলাতে হবে। এটা হচ্ছে ভাজ্য। ঠিক আছে, এটাকে মেলাতে হবে। তার মানে এই একের সাথে এই এক গুণ করলাম, মানে বর্গ করলাম, এক এলো, তাহলে শূন্য পড়ে থাকলো, 47 চলে এলো। ঠিক আছে, এইবার কি করতে হবে মনে রাখবে, এই যে ভাগফলের এক বেরোলো, এটাকে এইখানে বাঁদিকে ডবল করতে হবে, মানে একের ডবল হচ্ছে 2। এইবার দেখো এইখানে তোমার ভাগফলে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটার সাথে এই ওই সংখ্যাটাই আবার এইখানে তুমি এই ভাজকের এখানে বসাতে হবে, যাতে এই যে 47 সংখ্যাটা মিলে যায়। দেখো প্রথমে করতে হবে কি, এমন সংখ্যা ভাগফলে বসাবো যেটা এই যে আমি ডবল করে 2 বসালাম না, এটার সাথে মিলে যায়। মিলে গিয়ে এই যে আমাদের ভাজ্য, এটা যেন ওর কম থাকে। যেমন 2 2 4, আমরা এক নিতে পারতাম, 2 অক্ষে 2, কিন্তু দেখছি 2 2 4 এখানে বসানো যায়। তার মানে 2 দিয়ে যাবে, তার মানে 2 2 4, 2 2 4। এবার পড়ে থাকলো আমাদের 3।
তাহলে আমাদের 47 গেল। এবার 1 3 এই প্যাডটাকে নেব, 1 3 চলে এলো। আর কি করতে হবে আমাদের, এই 1 2 যে আছে ভাগফল তার ডবল করতে হবে, মানে হচ্ছে 24 করলাম। এবার এইখানে ভাগফলে এমন একটা সংখ্যা বসাবো যাতে এই 24-এর সাথে গুণ করলে এই 31, প্রথমে এই দুটো সংখ্যাকে নাও, ঠিক আছে, 31 মিলে যায়। দেখো 24 24 যায়, আর 24 দুগুণ করলে 48 হয়ে যায়। তার মানে 31কে মেলাতে গেলে 1 যাবে এখানে আমাদের, 1, আর এখানে 1 বসালাম। তাহলে দেখো 24 24 আসছে, আর এককে 1, ঠিক আছে। তাহলে এটা বিয়োগ করো 2, এখানে হচ্ছে বিয়োগ করলে হয় তোমার 7, 11 থেকে 4 বাদ দিলে, ঠিক আছে। এইবার 72 যায় না। এবার 121কে কি করতে হবে আমাদের, এখানে 121কে আবার ডবল করতে হবে, 2 4 2, 72-এর এইবার এই প্যাডটা নিচে নিয়ে আসবো, মানে 242 যদি 72কে তো যাবে না, তাহলে এই 69 প্যাডটাকে নিচে নিয়ে আসবো। আসলাম, কি করতে হবে আমাদের, এইখানে ভাগফলে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে মেলে। দেখো 242 আছে, এখানে 726 আছে, ঠিক আছে। তার মানে দেখো 2 দিয়ে যাবে, 242 মানে 484, তারপর 3 দিয়ে দেখো, 3 দুগুণ 6, 3 4 12, 3 দুগুণ 6, মানে 726কে 3 দিয়ে যাচ্ছে। তার মানে 3 এখানে বসালাম, এখানেও 3 বসালাম। তাহলে দেখো প্রথমে মেলাও, 3 দিয়ে করলে 726কে যাচ্ছে, তার মানে 3 দিয়ে যাবে। তাহলে 3 3 9 হলো, 3 দুগুণ 6 হলো, 3 4 12, 2 হাতে থাকে 1, 3 3 6 7, তাহলে এটা পুরোটা মিলে গেল। তার মানে এই যে √1471369, এটার অ্যান্সার হলো, এই যে ভাগফল বেরোলো 1213, এটা হলো তোমার অ্যান্সার। মানে 1471369 এর বর্গমূল 1213। তাহলে কি করলাম আমরা, আরেকবার যদি বলি, কি করলাম আমরা, এই যে প্রথমে 9631741, এটাকে বাদিক থেকে আমরা পেয়ারে বা জোড় সংখ্যায় বের করলাম। তারপর আমরা কি করলাম, ভাগফল এমনভাবে বের করলাম যাতে এর বর্গ এই সংখ্যাগুলো মিলে যায়। প্রথমে এককে 1-এর স্কোয়ার করলাম, এককে 1, তার মানে পড়ে থাকলো না কিছু। পরের পেয়ারটা নিয়ে এলাম 47, ঠিক আছে। এইবার এই 1-এর যে ভাগফল সেইটাকে আমি ডবল এদিকে বাদিকে ভাজকে লিখবো, মানে 1-এর হলো 2। তাহলে দেখো এই যে 47-এর প্রথম সংখ্যাটা 4 আছে, এই 4কে মেলাতে গেলে আমাকে কত সংখ্যা দিয়ে গুণ করতে হবে, 2 দুগুণ 4 যায়। তার মানে এইখানে আমি যদি ভাগফলে 2 বসাই, আর এখানে সেই সমান সংখ্যাটাই বসাই এই 2 এর পরে, তাহলে এটা মিলে যায়, মানে কম থাকে এর থেকে, 47-এর থেকে। 2 দুগুণ 4, আর 2 দুগুণ 4 হলো, ঠিক আছে। তারপর কি করতে হবে, 12-র আমাদের এখানে ডবল করতে হলো, 24 করতে হলো। তারপর এমন একটা সংখ্যা বসাবো যাতে এই পরে যে সংখ্যাটা 13 সংখ্যাটা এলো মিলে যায়, ঠিক আছে। দেখো 24কে 31 সংখ্যা আছে, তাহলে 24কে আমাদের 1 দিয়েই যাবে যাতে এই 31-এর নিচে থাকবে। তার মানে 1 এখানে লিখলাম, এখানে 1 লিখলাম, এককে 1, 24-কে 24, তারপর এটা বিয়োগ করলাম, 313 থেকে 241 এলো 72। তারপর পরের পেয়ারটা নিয়ে এলাম 69। তারপর কি করলাম, এইখানে আমাদের 121 ছিল, এটাকে ডবল করলাম, এই বাদিকে 242 এলো। এবার এমন একটা সংখ্যা এখানে বসাবো, সেই সমান সংখ্যাটাই এখানে বসাবো যাতে আমাদের এটা মিলে যায়। এখানে দেখলাম 3 বসালে 9 হয়, আর 3 দুগুণ 6, 3 4 12, 3 দুগুণ 6 একে 7, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে করলাম। নেক্সট আমরা একটা উদাহরণে যাই। মনে করো 175, হ্যাঁ, 175 1 ওইটা আছে 175, হুম, পয়েন্ট আছে এখানে একটা, হ্যাঁ, 2976 এর বর্গমূল করতে হলে কি করতে হবে, প্রথমে পয়েন্টটাকে ভুলে যাও। আমাদের হচ্ছে 1752976, এটাকে বর্গমূল করতে হবে, ঠিক আছে। প্রথমে কি করতে হবে আমাদের, এই পিছন থেকে মানে এককের অঙ্ক থেকে জোড় সংখ্যাগুলো দাগাতে হবে, ঠিক আছে। তারপর আমাদের এমন একটা সংখ্যা করতে হবে যাতে বাদিক থেকে আমাদের মিলে যায়, এককে 1 মিলে গেল, ঠিক আছে। তাহলে এখানে অবশিষ্ট 0 থাকলো, তাহলে 75 এই পরের পেয়ারটা নিয়ে এলাম নিচে, ঠিক আছে।
তারপর কি করতে হবে, আমাদের ভাগফলের সংখ্যাটাকে ডবল করতে হবে। দেখো এখানে 7 আছে, তাহলে 3 দিয়ে যায় কিন্তু, হ্যাঁ। তাহলে এখানে 7 আছে, তার মানে 3 দুগুণ যদি করো 3 দুগুণ 6 হবে। তার মানে 3 এখানে যদি বসাই, এখানে যদি 3 বসাই, তাহলে দেখো 3 তিরিকা 9, 3 দুগুণ 6 হয়ে গেল। তাহলে এখানে পড়ে থাকলো 5 থেকে 9 বাদ দিলে মানে 15 ধরলে এখানে হয় তোমার 6, এখানে 1 ধরলাম, তার মানে এখানে 7 হয়ে গেল, কিছু পড়ে থাকে না। তাহলে পরের পেয়ারটা নিয়ে আসবো 2 9। তারপর কি করতে হবে, এই আমাদের 13কে ডবল লিখতে হবে, মানে 26 লিখলাম, 13কে ডবল লিখলাম। এবার দেখো এমন একটা সংখ্যা করতে হবে যাতে এই, দেখো প্রথমে বিয়োগ করার নিয়ম হচ্ছে এই 62টাকে আগে মেলাও, হ্যাঁ। দেখো 26 আছে, এখানে 62 মানে কত গুণ যায়, 3 দুগুণ 2 দিয়ে যায়, 46 দুগুণ হচ্ছে 6 52, 26 দুগুণ হচ্ছে 52, 3 26 হচ্ছে 3 দুগুণ 6, 378 হয়ে যায়। তাহলে আমাদের 2 দিয়ে যাবে, হ্যাঁ। 2 দুগুণ 4, 6 দুগুণ 12, 2 দুগুণ 4, একে 5। আর আমরা একটা বিয়োগ করলাম, 9 থেকে 4 বিয়োগ করলে 5, 2 দিকে 2 বিয়োগ করলে 0, 6 থেকে 5 বিয়োগ করলে 1, তাহলে 105। তারপরে এর পরবর্তী স্টেপ কি, এই 132কে আমি ডবল লিখবো 264। তারপর আমাদের এই 105কে 264 দিয়ে যায় না, তাহলে আমাদের কি করতে, পরের পেয়ারটা আনতে হবে। আমাদের এখানে পরের পেয়ার 7 6, ঠিক আছে। এইবার দেখো এমন একটা সংখ্যা বের করতে হবে আমাদের যাতে এটা মিলে যায়। দেখো 6 আছে পিছনে, হ্যাঁ, এটা মিলে যাবে কিন্তু, যেহেতু আর পরে কিছু আর পেয়ার নেই। তাহলে দেখো আমাদের 6 6 6 36 হয়, বা 4 4 16 হয়, 4 4 16 হয়, বা 6 6 36 হয়, মানে এই দুটো সংখ্যার যে কোনো একটা হবে। প্রথমে 4 দিয়েই করি, ছোট সংখ্যা, 4 4 16, 4 4 16, 7 হাতে 7 মিলে গেল। তারপরে 4 6 24, একে 25, 4 দুগুণ 8, 9 10, তার মানে 4 দিয়ে মিলে গেল। কারণ এই যে ভাগফল এখানে এলো, এই ভাগফল মানে 1324, এটা হচ্ছে এই যে 172976 তার বর্গমূল। এবার দেখো দশমিক কোথায় আছে, ডান দিক থেকে, ডান দিক থেকে 4 ঘর পড়ে আছে। আমরা ডেসিমাল ফ্র্যাকশনে কি শিখলাম, বা সিম্পলিফিকেশনে আমরা শিখলাম যে 4 ঘর পরে যদি থাকে, বর্গমূল যদি করতে হয়, তাহলে এটা 2 ঘর পরে চলে যাবে, ঠিক আছে। মানে জাস্ট এটা বাঁ দিক থেকে 2 ঘর আগে হবে এটা। তার মানে উত্তর হলো 13.24 অ্যান্সার হলো। নেক্সট আমাদের একটা অ্যান্সার দিয়েছে যে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 5 ডিজিটস হুইচ ইজ আ পারফেক্ট স্কোয়ার। 5 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটি নির্ণয় করো যা একটি নিখুঁত বর্গ। আমরা আগে পড়েছিলাম ওই বর্গ সিম্পলিফিকেশন করার সময় যে 5 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কোনটা, 99999। এটা হচ্ছে 5 অঙ্কের বর্গ সংখ্যা। প্রথমে কি করতে হবে, আমাদের এটা বর্গমূল করতে হবে। দেখো তার মানে ডান দিক থেকে আমরা দুটো করে পেয়ার নেব, এখানে দুটো নেই, তার মানে 1 নেব, একটা পেয়ার নেব। এবার কি করতে হবে, আমাদের মিলাতে হবে। দেখো 9 আছে শুধু, তাহলে 3 দিয়ে যায়, 3 তিরিকা 9। এর পরের স্টেপ কি, এর পরের স্টেপ এটা এই 3-এর ভাগফলের ডবল লিখতে হবে, 3 দুগুণ 6। আমাদের এই পরের পেয়ারটা 99টা চলে আসবে। দেখো এইবার 6 দিয়ে এই 9কে মেলাতে হবে। দেখো 6কে 6, 6 দুগুণ 12, তারপর 1 দিয়ে যাবে, 1কে 1, 6কে 6, তার মানে এখানে 8, এখানে পড়ে থাকলো 3। তারপর আমাদের একটাই পেয়ার আছে 9 9। তারপর কি করতে হবে, 31-এর ডবল লিখতে হবে এখানে ভাজকে, 31-এর ডবল মানে 62। তারপর এমন একটা সংখ্যা এখানে লিখতে হবে ভাগফলে যাতে তোমার ভাজকের সংখ্যাটা মোটামুটি মিলে যায়। আমাদের এখানে কত আছে, আমাদের এখানে দেখো 62 আছে। প্রথমে এই 389কে 62 দিয়ে মেলাও, তাহলে তুমি আইডিয়া পাবে যে কত এই ভাগফলে করতে হবে। 62 দেখো 5 5 দিয়ে যায়, 5 6 30, 5 দুগুণ 10, ঠিক আছে। কিন্তু 6 দিয়েও যায়, 6 6 36, 6 দুগুণ 12, 6 দুগুণ 12 2, 6 6 36, মানে 37, 372 হয়, ঠিক আছে। তার মানে এই 389কে তোমাকে আগে মিলাতে হবে যাতে আইডিয়া পাও যে কত দিয়ে যেতে পারে। দেখো আমরা 6 দিয়ে করলাম, 389, এই 62কে গুণ 372 এলো, তার মানে 389 থেকে কম আছে, তার মানে 6 দিয়ে যেতে পারে। আমি 6 দিয়ে দেখি,
ছয় ছয় 36, 6 হাতে থাকে 3, তাহলে 6 দুগুণ 12, 3 15 5 হাতে থাকে 1, 6 দুগুণ 6 36, 37। এবার 3 8 9 9 থেকে 3 7 5 6 মাইনাস করো, পড়ে থাকে 3 4 আর এখানে 1 1 4 3। তার মানে এই 1 4 3 অবশিষ্ট পড়ে থাকলো, আর আমাদের পেয়ার নেই, তার মানে আর কোনো সংখ্যা দিয়ে যাবে না, তার মানে 3 1 6ই ভাগফল হবে। এবার দেখো যে এই যে অবশিষ্টটা পড়ে থাকলো না, এই যে অবশিষ্ট নিচে পড়ে থাকলো, এইবার কি করতে হবে আমাদের, এই 9 9 9 9 9 থেকে 1 4 3 অবশিষ্ট মাইনাস করে দাও, এখানে পড়ে থাকলো 6, এখানে 5, এখানে 8 9 9। মানে এই 9985 সংখ্যাটাই হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যেটা বর্গ, নিখুঁত বর্গ। মানে এই 99856 কে তুমি যদি বর্গমূল করো তাহলে এই 316 আসবে। মানে এটাই হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা যার একটা নিখুঁত বর্গমূল হয়। এর বড় সংখ্যার 5 অঙ্কের কোনো নেই যেটার নিখুঁত বর্গমূল করা যেতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হলো, প্রথমে আমাদের এটাকে আমরা বর্গমূল বের করলাম সুন্দর করে, যে বর্গমূল বের করে যে অবশিষ্ট পড়ে থাকলো সেই অবশিষ্টটাকে আমরা কি করলাম, এই 5 অঙ্কের যে বৃহত্তম সংখ্যা 99999 সেখান থেকে মাইনাস করলাম। এই যে মাইনাস করে যেটা রেজাল্ট বেরোলো সেটাই হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, যার 5 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা যার একটি নিখুঁত বর্গমূল করা যায়। এবার আরেকটা প্রবলেম আছে এখানে, বলেছে যদি √1 প্লাস 55 ডিভাইডেড বাই 729 ইকুয়ালস টু 1 প্লাস এক্স বাই 27 হয়, তাহলে এক্স এর মান নির্ণয় করো। ঠিক আছে, এক্স এর মান নির্ণয় করতে বলেছে, সুন্দর, আমরা করি। 1 প্লাস 55 ডিভাইডেড বাই 729 ইকুয়ালস টু 1 প্লাস এক্স বাই 27। এইবার কি করো, প্রথমে সিম্পল লসাগু করো, √1 যা আছে থাকলোই, 729 উপরে চলে গেল 729 প্লাস 55 ইকুয়ালস টু 27, এখানে আসলো 27 প্লাস এক্স হলো, মানে আমরা জানি 1 এর নিচে 1 আছে, তারপর যেইভাবে তোমাদের লসাগু করতে হয় সেইভাবে করবে। তারপর 729 উপরে হলো 5 9 14, 5 2 7 8, 784, এটা পুরোটা √1, তাহলে 27 প্লাস এক্স ডিভাইডেড বাই 27। এইবার দেখো সুন্দর, এই 729 এর বর্গমূল কত হয়, 27, আর 784 বর্গমূল হয় 28, তার মানে উপরে থাকলো 27 প্লাস এক্স ডিভাইডেড বাই 27। আমি আগের দিনও বলেছিলাম সমান সমানের দুপাশে যদি ভগ্নাংশ থাকে তাহলে হরে হরে কাটা যায়, আর লবে লবে এখানে যদি প্লাস আছে কাটা যাবে না, তাহলে আমাদের পড়ে থাকলো 27 প্লাস এক্স ইকুয়ালস টু 28, তার মানে এক্স ইকুয়ালস টু 28 মাইনাস 27, তার মানে 28 থেকে 27 বিয়োগ করলে হয় 1, তারপর এক্স এর ভ্যালু হচ্ছে 1। এইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট আমরা একটা সুন্দর অঙ্ক করব, এটা তোমাদের ডাব্লিউবি তে আসবে না, কিন্তু সিজিএল সিএইচএসএল এরকম অঙ্ক থাকে। দেখো 0.4, এই যে দাগ দিয়েছে আমরা জানি এটাকে বলে বার ইংলিশে, এটার আরেকটা নাম হচ্ছে পৌনঃপুনিক। যারা পৌনঃপুনিক সম্বন্ধে জানো না তারা আমার মডিউল 3 দেখবে, সেখানে পৌনঃপুনিক সম্বন্ধে বিস্তারিত বলা আছে। ঠিক আছে, এর বর্গমূল কত হবে, মানে এই যে 0.4 পৌনঃপুনিক তার বর্গমূল করতে হবে। কি করে করতে হবে, দেখো আমরা জানি এই পৌনঃপুনিককে উঠাতে গেলে কি করতে হয়, উপরের সংখ্যা যা আছে লিখতে হয়, তারপর একটা পৌনঃপুনিক, যেহেতু সামনে কোনো সংখ্যা নেই, শুধু দশমিক আছে, তাহলে শুধুমাত্র একটা 9 চলে আসবে। এটা দেখার জন্য এটা শেখার জন্য মডিউল 3 তোমরা দেখবে কি করে এলো। তাহলে দেখো 4 এর বর্গমূল কত তোমরা জানো 2, 9 এর বর্গমূল কত তোমরা জানো 3, এবার 2 কে 3 দিয়ে ভাগ দাও, যায় না, তার মানে দশমিক নিয়ে একটা শূন্য আনতে হবে, 3 6 18 পড়ে থাকে 2, আরো দশমিকের জন্য শূন্য নাও, 3 6 18 পড়ে থাকে 2, আরো দশমিকের জন্য শূন্য নাও, তার মানে এই 2, মানে 2 2 6 6 6 6 এইভাবে চলতেই থাকবে, তার মানে উত্তর হবে 0.666666, আলটিমেট অসীম পর্যন্ত চলতেই থাকবে। হ্যাঁ, তাহলে এটাকে আমরা জানি পৌনঃপুনিককে কি করে লিখতে পারি,
0.6 উপরে পৌনঃপুনিক ফোঁটা দিতে পারো বা বার দিতে পারো। তার মানে √0.4 পৌনঃপুনিকের অ্যান্সার হচ্ছে 0.6 পৌনঃপুনিক। ঠিক আছে, বুঝলে? সুন্দর, মানে শর্টকাট, 1 সেকেন্ডে অঙ্ক হয়ে গেল। দেখতে খুব কঠিন, কিন্তু জানলে খুবই সোজা। এইবার দেখো, 27 বর্গ আমরা শিখলাম, 28 বর্গ শিখলাম, এটাকে তোমাদের মুখস্থ করতে হবে। আমি একটা পরে চার্ট দিয়েছি, এই যে আগের দিনও দিয়েছিলাম মডিউল 3-তে। তোমরা এই চার্টটা অন্তত যদি 20 পর্যন্ত মুখস্থ করতে না পারো, 15 পর্যন্ত মুখস্থ করে রাখো, তোমাদের শর্টকাটে অঙ্ক করার সময় লাগবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা শিখলাম স্কোয়ার রুট কি করে করতে হয়। একটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন মেথড, আর একটা হচ্ছে লং ডিভিশন মেথড। ফ্যাক্টরাইজেশন মেথডে কি করলাম, ফ্যাক্টরাইজেশন মেথডে আমরা প্রাইম ফ্যাক্টরগুলো বের করলাম কি করে, সবচেয়ে কম সংখ্যা দিয়ে ভাগ করলাম, তারপর এই ডবল বা পেয়ার সংখ্যা থেকে একটা করে নিলাম, যেটা গুণ এলো সেটাই হচ্ছে ফ্যাক্টরাইজেশন মেথডের বর্গমূল। নেক্সট আমরা গেলাম লং ডিভিশন মেথডে। লং ডিভিশন মেথডে কি করতে হলো, আমাদের ভাগ করতে হলো, এমনভাবে মিলাতে হলো যেন আমাদের মিলে যায় সংখ্যাটা, ভাজ্যটা। ঠিক আছে, প্রথমে আমাদের ডান দিক বা দিক থেকে বা ইউনিট বা এককের সংখ্যা থেকে পেয়ার করতে হবে। পেয়ার করলাম, পেয়ার করার পর আমাদের এই ভাগফল এর সাথে ভাজ্য এমনভাবে মিলাতে হবে যেন এই সংখ্যাটা নিচে থাকে। ঠিক আছে, যে ভাজ্য তার নিচে থাকে। তারপর এইভাবে আমরা 1213 পেলাম এখানে। তারপর আমরা একটা দশমিকের বর্গমূল করলাম। দশমিকের বর্গমূল কি করে করলাম, একদম প্রথমে এটাকে লং ডিভিশন মেথডে বের করলাম 1324। তারপর দশমিক এটা 4 ঘরের পরে আছে বাদিক থেকে, তার জন্য এটা 2 ঘরের পরে হবে, মানে অর্ধেক ঘরের পরে হবে, আমরা অর্ধেক ঘরের পরে বললাম। তারপর কি করলাম, 5 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যার একটা অঙ্ক করলাম, যে নিখুঁত বর্গমূল কি, কোন সংখ্যা যার নিখুঁত বর্গ হবে, সেটা ওই 5 অঙ্কের বড় সংখ্যা 9999 ধরে এটা বর্গমূল করে যেটা অবশিষ্ট থাকলো, সেই অবশিষ্টটাকে বিয়োগ করলাম, সেটা হয়ে গেল নিখুঁত বর্গমূল। নেক্সট করলাম কি, এটা একটা এক্স এর অঙ্ক দিয়েছি, তোমার ডাব্লিউবিপিতে আসে না, কিন্তু হায়ার পরীক্ষাতে আসে, সিএইচএসএল সিজিএল এ। সেটাতে কি করে করলাম, এটা সুন্দর করে আমাদের 1 অ্যান্সার এলো। তারপর আমরা একটা পৌনঃপুনিকের অঙ্ক করলাম, যেটা তোমার বর্গমূল বের করতে হবে। তারপর আমরা একটা ছক দিলাম, যেটা তোমাদের মুখস্থ করতে হবে। আবার বলছি, অন্তত 15 স্কোয়ার পর্যন্ত মুখস্থ করো। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ।